দেখো আরেকটা দেখো নতুন ভিডিও নিয়ে এসেছি। এটা দেখো 5 নম্বরের অঙ্ক। দেখো লেখা আছে কোষে দেখি 25। আমি পড়ে যাচ্ছি। ঝড়ে একটি টেলিগ্রাফ পোস্ট মাটি থেকে কিছু ওপরে মচকে যাওয়ায় তার অগ্রভাগ গড়া থেকে 8√3 মিটার দূরে মাটি স্পর্শ করেছে এবং অনুভূমিক রেখার সঙ্গে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। পোস্টটি মাটি থেকে কত উপরে মচকে ছিল এবং পোস্টটির উচ্চতা কত ছিল হিসেব করে লিখি। তাহলে কি বুঝলাম যে একটা পোস্ট আছে, পোস্টটা কিছুটা উপরে মচকে গেছে এবং উপরের অংশটা মচকে মাটির সাথে স্পর্শ করেছে এবং অনুভূমিক রেখার সঙ্গে সে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। আর প্রশ্ন করেছে যে গড়া থেকে কতটা উঁচুতে ও মচকেছে এবং গোটা পোস্টটার উচ্চতা কত। পোস্টটার মাথাটা যে মাটিতে স্পর্শ করেছে সেটা গোড়া থেকে কতটা দূরে, না 8√3 মিটার দূরে। চলো আমরা প্রথমে আঁকার চেষ্টা করি। আমরা কিভাবে এটাকে আঁকবো দেখে নিই। কীভাবে আমরা এটাকে আঁকবো দেখে নিই। না এখানে দেখো আমি তোমাদের দেখাচ্ছি। এখানে দেখো প্রথমে আমি পোস্টটাকে আঁকার চেষ্টা করব। দেখো এভাবে একটা পোস্ট আছে ধরে এইও, এবং এই যে পোস্টটাকে আমি আঁকছি এইখানে দেখে নাও যে এই পোস্টটা এইখানটা ভেঙে গেছে। ভাঙার পর পোস্টটা এইটা উপর যে অংশটা আছে উপরের অংশটা সেটা এই দিকে ভেঙে এই দিকে পড়েছে। এইভাবে ধরে নাও এই যে পেনটা আমার দেখছো এটা যদি উপরে ভেঙে যায় তো ভেঙে এই দিকে পড়বে ভেঙে, এবং সেটা এইভাবে সেটা অনুভূমিক রেখার সঙ্গে কত ডিগ্রি কোণ করবে। এটা হচ্ছে অনুভূমিক রেখা, এটা অনুভূমিক রেখার সাথে কতটা কোণ করছে, না 30 ডিগ্রি। এবং কতটা বলে দিয়েছে, না পোস্টটা এই গড়া থেকে কতটা দূরে, না 8√3 মিটার দূরে, এটা বলে দিয়েছে। প্রশ্ন করা হয়েছে কত মিটার উপরে, এই যে কত মিটার উপরে পোস্টটা ভেঙেছিল আর গোটা পোস্টের উচ্চতা কত। মানে আমি যদি এই জায়গাটাকে বের করে নিতে পারি, এইটার সঙ্গে এটাকে জয়েন্ট যদি করে দিই, অর্থাৎ যেটা ভেঙেছিল সেটা যদি উপর দিকে আমি জয়েন্ট করে দিতে পারি এভাবে, তাহলেই গোটা পোস্টটা হয়তো বেরিয়ে যাবে। গোটা পোস্টটা মানে বেরিয়ে যাবে, এই যে পুরো পোস্টটা বেরিয়ে যাবে। তাহলে আমাকে প্রথমে বের করতে হবে এই জায়গাটার দূরত্বটা কত, এই ডিস্টেন্সটা কত। আমি প্রথমে নাম দিই এ বি সি ডি, ঠিক আছে। এবার এটার সাথে এটাকে নিয়ে নেবো, লম্ব বাই ভূমি করে tan 30 ডিগ্রি নিয়ে নেবো। ভূমিটা আমি জানি, লম্বটাকে বের করে নেবো। অমনি করে ভূমির সাথে অতিটাকে নিয়ে নেবো, এটা অতি। তখন আমরা cos 30-কে সাথে নিয়ে এইটাকে বের করে দেবো, দিয়ে এই দুটোকে জয়েন্ট করে দিলেই আমি পুরো পোস্টের দৈর্ঘ্যটা পেয়ে যাব। দেখো আমি করে রেখেছি, তোমাদের দেখাচ্ছি আমি কিভাবে করে রেখেছি। এই দেখো যে এইটা হচ্ছে পুরো পোস্টটা, ঠিক আছে। এ বি সি ডি এটা হচ্ছে পুরো পোস্টটা এসি, এবং এই এবি অংশটা ভেঙে এই দিকে পড়ে গেছে। কত ডিগ্রি কোণ উৎপন্ন করছে, 30। এটা কতটা দূরত্ব, 8√3 মিটার। আমাকে বের করতে কত হবে, বিসি। আমি দেখো নিয়ে নিয়েছি ত্রিভুজটা, নিয়ে নিয়েছি বিসিডি। কী লিখেছি, বিসি বাই সিডি tan 30 ডিগ্রি। লম্ব বাই ভূমি মানে tan 30, tan 30-র মান আমরা জানি 1/√3। আর বিসিটা আমরা জানি না, আমরা সিডিটা জানি কত, না 8√3 কেটে দিয়েছি, আমরা বিসিটা পেয়ে গেছি 8 মিটার। অর্থাৎ আমি কত মিটার উপরে পোস্টটা ভেঙেছিল, না 8 মিটার উপরে পোস্টটা ভেঙেছিল, আমি এটা পেয়ে গেছি। এবার আমাকে বের করতে হবে বিডিটা কত। আমি আরেকটা ত্রিভুজে চলে গেছি সিডি মানে হচ্ছে এটা ভূমি, আর বাই বিডি মানে হচ্ছে অতি। ভূমি বাই অতি মানে cos 30 ডিগ্রি। ভূমিটা আমি জানি, ভূমিটা আমি কত জানি, না 8√3 মিটার। বিডিটা আমি জানি না, এও জানি না, এবং cos 30 আমরা জানি √3/2, √3 কেটে গেছে, 8 দুগুণে 16, অর্থাৎ বিডি = 16 মিটার। তাহলে পুরো পোস্টটাকে যদি বের করতে হয় আমাকে বিসির সাথে বিডিকে জয়েন করে নিতে হবে। দেখো বিসি প্লাস বিসি কত, 8 মিটার, বিডি কত, 16 মিটার, হয়ে গেল 24 মিটার। তাহলে এসিটা পুরো পোস্টটার দৈর্ঘ্যটা আমার কত চলে এলো, না পুরো পোস্টের যে দৈর্ঘ্য সেটা হয়ে গেল 24 মিটার। 24 মিটার দেখো পেয়ে গেছি। এবার আমি স্টেটমেন্ট দেবো, অর্থাৎ উত্তরটা লিখব। না পোস্টটি 8 মিটার উপরে মচকেছে, দেখো লেখা আছে মচকেছে, আর পোস্টটির উচ্চতা কত, না 24 মিটার।
বাস এই তুমি সহজেই বুঝতে পারলে যে এটা খুব সিম্পল অঙ্ক। এটা 5 নম্বরের অঙ্কটা ছিল, খুবই সিম্পল অঙ্ক হাইট অ্যান্ড ডিস্টেন্সের। তো এটা তোমরা প্র্যাকটিস করবে, আর ভালো লেগে থাকলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে, আর সাবস্ক্রাইব করে রাখবে চ্যানেলটাকে, বেল আইকনে ক্লিক করে রাখবে। যখনই নতুন ভিডিও আমি দেব সহজেই তোমরা সেই ভিডিওটা পেয়ে যাবে।